السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে চুরি হওয়া মাল উদ্ধার করার জন্য অথবা চোর ধরার জন্য কোরআনী আমল। এক হইতেছে চুরি হয়েছে যে মালটা, এই মাল ফেরত পাওয়া, অথবা আপনার যে জিনিস চুরি হয়েছে এই জিনিসটা কে চুরি করেছে, এই চোরকে আপনি শনাক্ত করতে পারবেন, চোরকে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। এই বিষয়ের জন্য কোরআনী আমল। বিষয়টি ক্লিয়ার করে দিই আরো। প্রথমত, আপনার যে জিনিসটা চুরি হয়ে গেছে, আপনি যদি চান যে আপনার এই চুরি হওয়া জিনিসটা আপনি ফেরত পাইতে, তাহলে এই আমলটা করতে পারেন। অথবা আপনি যদি চান আমার মালটা কে চুরি করেছে আমি তাকে দেখতে চাই, চোর ধরতে চাই, তাহলে এই নিয়মে আপনি আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আপনি চোর দেখতে পারবেন, জানতে পারবেন। এবার আসুন আমলটা বিস্তারিত আমরা জেনে নিই। অবশ্যই আমলটা ঠিক মতো আমাদের করতে হবে। আমলটি শেফায়ে কোরআনী যে কিতাব আছে, এই কিতাবের ভিতরে আসছে, এবং আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যেও আমলটি এনেছে। আমলটি হইতেছে, যখন কোনো জিনিস আপনার চুরি হয়েছে আপনি জানতে পারছেন, তখনই প্রথমে ওযু করবেন, 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন সালাতুল হাজত নিয়তে। সালাতুল হাজতের নামাজ 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবেন। এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 7 বার পাঠ করা হয়ে গেলে আমি আপনি মৃত ব্যক্তির কথা শুনলে যে দোয়াটি পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হলো দুঃসংবাদ শুনলে এই দোয়াটি পাঠ করতে হয়। এটা কোরআনে কারীমের একটি আয়াত। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি, এই আয়াতে কারিমাটি আমরা 41 বার গুনে গুনে পাঠ করব। এরপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 41 বার পাঠ করব। এরপর কোরআনে কারীমের মধ্যে অন্যতম একটি সূরা হইতেছে 30 নম্বর পারার মধ্যে সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই এরা অবশ্যই আমরা দেখে দেখেও পড়তে পারবো, কোনো সমস্যা নাই। 30 নম্বর পারা সূরাতুদ দুহা, শুরুতে দেখবেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ছোট্ট একটা সূরা, বড় সূরা না। এই সূরাটি প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর এই সূরাটি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করে দোয়া করবেন যে আল্লাহ আমার এই জিনিসটা হারাইছে, মেহেরবানি করে আপনি আমার এই জিনিসটাকে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার হারানো বস্তু, চুরি হওয়া বস্তুকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আপনি যদি চোর ধরতে চান তাহলে এই আমলটা করবেন এশারের নামাজের পরে ঘুমানোর আগে। ঘুমানোর আগে করে ঘুমিয়ে যাইবেন। 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি স্বপ্নের মাধ্যমে চোরকে জানতে পারবেন, অথবা চোর অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে, স্বীকার করবে যে আমি আপনার এই জিনিস চুরি করছি, নেন আপনি আপনার জিনিস বুঝে নেন, আমাকে মুক্তি দান করেন, আমাকে মুক্তি দেন, আমাকে মাফ করে দেন। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত। যাদের জিনিস হারায় বা চুরি হয় মাল, আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব, এবং এই আমলটি আমরা বেশি বেশি শেয়ার করে দিব যাতে অন্যরাও করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।